বাংলাদেশে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবিতে একাধিকবার আন্দোলনের ডাক দেওয়া হলেও ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সবচেয়ে বড় গণজাগরণ তৈরি হয়। যদিও এর বীজ রোপিত হয় ২০০৩, ২০০৮ ও ২০১৩ সালে, তবে মূল বিস্ফোরণ ঘটে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে, যখন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য সংরক্ষিত কোটা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সে সময় দেশে সরকারি চাকরিতে ৫৬% পদ কোটার আওতায় ছিল। এর মধ্যে ৩০% মুক্তিযোদ্ধা কোটা, ১০% নারীদের জন্য, ১০% পিছিয়ে পড়া জেলার জন্য, ৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ১% প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ছিল। সে সময় শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ভিত্তিক পদ কমিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ, শূন্য পদে কোটা পূরণে বাধ্যবাধকতা তুলে দেওয়া এবং সকলের জন্য অভিন্ন বয়সসীমা প্রবর্তন। তৎকালীন সরকার আন্দোলন উপেক্ষা করে ২১শে মার্চ কোটা বহালের ঘোষণা দেয়। সেই সময় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আন্দোলনকারীদের কটাক্ষ করে বলেন, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে, মুক্তিযোদ্ধাদের সন্তানেরা পাবে না। এই বক্তব্য আন্দোলনের নতুন মাত্রা যোগ করে। দাবি মানতে অনীহা, প্রজ্ঞাপন জারিতে বিলম্ব এবং আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ ও পুলিশের দমন পীড়নের কারণে ক্ষোভ আরও ঘনীভূত হয়। শেষ পর্যন্ত অক্টোবর ২০১৮-তে সরকার কোটা বাতিলের প্রজ্ঞাপন দেয়। কিন্তু এ সিদ্ধান্ত বেশি দিন টিকল না। মুক্তিযোদ্ধা পরিবারের একাংশের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০২৪ সালের ৫ই জুন পুরনো ৩০% মুক্তিযোদ্ধা কোটার বৈধতা পুনর্বহাল করে। পরের দিন থেকেই আবার উত্তাল হয়ে ওঠে রাজপথ। আন্দোলনের ডাক আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে। ঈদের ছুটির পর ৩০শে জুন থেকে ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবার সংগঠিত হতে থাকেন শিক্ষার্থীরা। আন্দোলনের পরিধি ছড়িয়ে পড়ে সারা দেশে। ধর্মঘট, বাংলা ব্লকেট, রেললাইন অবরোধ সহ নানা কর্মসূচিতে যুক্ত হয় দেশের প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এমনকি অনেক শিক্ষক ও পেশাজীবীও এই বৈষম্যের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। ২০১৮ সালের আন্দোলনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে ছাত্রদের মধ্যে এক ভিন্ন ধরনের কৌশল গড়ে ওঠে। ২০২৪ সালের নির্বাচনের পর ক্ষমতায় থাকা সরকার আরও আত্মবিশ্বাসী, কর্তৃত্বপরায়ণ এবং দমনপীড়নের রাস্তায় হাঁটতে শুরু করে। প্রথমে আন্দোলনকে আদালতের ঘাড়ে চাপানোর চেষ্টা করে সরকার, পরে পুলিশ, ছাত্রলীগ ও গুমের মাধ্যমে তা দমন করার চেষ্টা চালানো হয়। এই দমনপীড়নই আন্দোলনের গতি পাল্টে দেয়। রক্ত ঝরে শাহবাগ, টিএসসি, সিলেট, রংপুরে। পুলিশের গুলিতে নিহত হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ, আহত হয় হাজারো মানুষ। এক মাসের মধ্যে আন্দোলন শুধু আর চাকরির কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাতে যুক্ত হয় গণমানুষের বিক্ষোভ। তীব্র দমনপীড়নের মুখেও পিছু হটেনি তরুণ প্রজন্ম। এই ছাত্র আন্দোলন, যা একসময় শুরু হয়েছিল কোটা সংস্কার দাবি নিয়ে, তা এক মাসের ব্যবধানে রূপ নেয় গণ অভ্যুত্থানে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।